নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি, জখম অবস্থায় কেবিনে আটকে পড়ে লরির চালক। আসানসোলের কুলটি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মণপুর মোড় সংলগ্ন এলাকায় ঘটে এই পথ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এনএইচএর টিম পৌঁছয়। সূত্র মারফত খবর যা জানা যাচ্ছে, রবিবার রাতে আসানসোল থেকে ঝাড়খণ্ডের দিকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এর ফলে লরির কেবিন ক্ষতিগ্রস্ত হয়ে চালক আটকে পড়ে। অন্যদিকে ঝাড়খণ্ড থেকে আসানসোলগামী একটি ৪ চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় ওই গাড়িতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় স্থানীয় মানুষেরা এবং পুলিশের সহযোগিতায় কেবিনে আটকে থাকা লরির চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, যে পথ দুর্ঘটনার খবরের দিকে এই মুহূর্তে নজর রাখা হচ্ছে, সেই দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটলো তোমার কাছ থেকে জানতে চাইবো। তোমাকে জানিয়ে দেখি, কুলটি থানার অন্তর্গত জাতীয় নম্বর ১৯ দিল্লিগামী রোড লক্ষ্মণপুর এলাকাতে ঘটনাটি ঘটে রাত্রিবেলা দুটো পরপর ঘটনা ঘটে। প্রথমে একটি লরি একটা কন্টেনারকে ধাক্কা মারার পর সেই লরিটা একদম সামনের অংশ দৌড়ে যায়, সেখানে ড্রাইভার কিন্তু কেবিনে ফেসে যায়, ড্রাইভারকে বের করতে পারেনি। অন্যদিকে একটা গাড়ি আসছিল ঝাড়খণ্ড থেকে আসানসোলগামী একটা স্করপিও আসছিল, ওই অ্যাক্সিডেন্টে দেখে সেই গাড়িটা শুরু করেছিল, তখনই পেছন দিকে একটা গাড়ি ধাক্কা মারে। সেখানে কিন্তু একটা ফ্যামিলি ছিল, ৪-৫ জন আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছেছে, পুলিশরা যখন ঘটনাস্থলে রাত্রেবেলা পৌঁছেছিল, সেই লরিটি ধাক্কাটা মেরেছিল, সেই লরি ড্রাইভারটি সামনের দিকে যে চালক যে আছেন, চালকের যে কেবিন আছে সেখানে আটকে ছিল, সেখান থেকে প্রায় ১.৫ ঘন্টা উদ্ধার করে তাকে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে। গাড়িতে তার মৃত্যু হয়েছে এমনটা আমরা জানতে পারছি। গাড়িটি যাচ্ছিল যে কলকাতা থেকে ঝাড়খণ্ড দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায় রাত্রেবেলা ১৫-১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে এমনটা আমরা জানতে পারছি। ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছিল এবং জাতীয় সড়ক দুদিকে কিন্তু পুরো যানজট সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে কুলটি থানা পুলিশ এবং চৌরঙ্গি পুলিশ পৌঁছিয়ে ট্রাফিক পৌঁছিয়ে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যানজট মুক্ত করে গাড়ির চলাচল স্বাভাবিক হয় আমরা জানতে পারছি এমনটাই। দেবাঞ্জলি, একদম অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। এখানে ন্যাশনাল হাইওয়ের উপর একটা মানে ব্রেকডাউন গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎ উদার থেকে আসানসোলটা যেটা ধানবাদ যায় সেই রোডের বাঁ সাইড গাড়ি ছিল, তো ওই গাড়ির ড্রাইভার দেখতে পায়নি বলে পেছন থেকে এসে মেরেছে। এমনভাবে মেরেছে, মারার পর পুরো কেবিনটা নষ্ট হয়ে গেছে। এখন ড্রাইভার ভিতরে আছে, কী পজিশন নিয়ে আছে আমরা এখন বুঝতে পারিনি। এখন রিকভারি টিম এসছেন, এখানে চৌরঙ্গি থানার পুলিশ এসছেন, তারা এসে খুবভাবে হেল্প করছে। এখন এখানে লোকাল ছেলেরা সবাই হেল্প করলে বিষয়টা। তার সাইডে আবার দেখা যাচ্ছে একটা স্করপিও, ও এই ঘটনাটাকে দেখার জন্য স্লো করেছিল। একটা বড় গাড়ি দাঁড়িয়েছিল, স্করপিও এসে সেই গাড়িতেও মেরেছে। ওইখানে ২-৩টা বাচ্চা ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের চৌরঙ্গি থানার পুলিশ খুব তাড়াতাড়ি রেস্কিউ করে ওরা রেস্কিউ হসপিটালের দিকে রওনা হয়ে গেল।